বাংলাদেশ নারী ফুটবল লিগে বেশ আকর্ষণ ছিল ঈশিতাকে নিয়ে। ডিফেন্ডার ঈশিতা ম্যাচ খেলেছেন, মাত্রই ম্যাচ খেলে উঠেছেন, যদিও তার দল 8টা গোল খেয়েছে সম্ভবত। ব্যাপার না, গোল খেতেই পারে। তো আসলে কতটা টাফ গেম ছিল লিবিয়ার প্রথম ম্যাচ ঈশিতা? আপনারা দেখলেন যে আমাদের ম্যাক্সিমামে কিন্তু অনেক জুনিয়র কোনোদিনও লিগ খেলে নাই। এই প্রথম ফার্স্ট টাইম হচ্ছে আমাদের টিমে যতজনে খেলেছে আমরা 4 জন বাদে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারে হচ্ছে জুনিয়র, কোনো লিগ খেলে নাই, কোনো বয়সভিত্তিক খেলাও খেলে নাই। এবারে ফার্স্ট টাইম আমাদের টিমে সুযোগ দেওয়া হয়েছে এবং কি আপনারা ম্যাচ দেখছেন, তাও অনেক মোটামুটি অনেক ভালো খেলছে। যে টিমের সাথে আমাদের খেলা হয়েছে ওই টিম কিন্তু অ্যাডজাস্ট টিম। তো আমরা চেষ্টা করছি আর কি করার জন্য, বাট আমাদের ব্যর্থ, আমাদের 8টা গোল খাইছি। তো নেক্সট ম্যাচ অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, বিকেএসপি তো সারা বছর আসলে একসাথে খেলে, যেখানে আপনাদের হচ্ছে মাত্রই শুরু হয়েছে এবং চ্যাম্পিয়ন দল গতবারের। তো সেই জায়গা থেকে চাপটা কতটুকু ছিল, যেহেতু বিকেএসপি বা সেনাবাহিনী এরা সারা বছর প্র্যাকটিস করে? চাপ তো অনেক, কারণ আমরা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন জায়গার, কখনো অ্যাডজাস্ট হয়ে প্র্যাকটিস করি নাই। তো আমরা ক্লাবে বেশি দিনও হয় নাই, আমরা কেউ কালকে উঠছে, কেউ তার আগের দিন উঠছে, মানে এরকমভাবে কেউ একসাথে আমরা প্র্যাকটিসও করি নাই এখন পর্যন্ত, মানে যেহেতু সব তাড়াহুড়ার মধ্যে হয়েছে। তো নেক্সট টাইম আমাদের আর কি অনেক মানে আশা আছে যে এইসব প্লেয়ারকে নিয়েও কাজ করে যেন ভালো কিছু করতে পারে, এটাই। আচ্ছা, আপনি তো ক্যাপ্টেন দলের। ম্যাচের আগে কতটা এক্সাইটমেন্ট ছিল, যেহেতু মানে জুনিয়রদের সামলানো, বাকি যারা আছে কোচ যেটা বলছে সেটা বাকিদেরকে বোঝানো, সব মিলে আসলে আপনার উপর প্রেশার কেমন ছিল? যেহেতু ক্যাপ্টেন ছিলাম এবার এই টিমে, পেশার তো অনেক, যেহেতু সব জুনিয়র প্লেয়ার হ্যান্ডেলও করা অনেক টাফ ব্যাপার। তো তারপরও তারা আমাকে অনেক সাপোর্ট করছে এবং তারা আমাকে উৎসাহিত করছে দেখে আমরা কিন্তু আজকে একসাথে দলবদ্ধভাবে খেলাটা শেষ করতে পারছি। তো ধন্যবাদ আমাদের টিমমেটদের জন্য, তারা জুনিয়র হিসাবে অনেক ভালো খেলছে। আচ্ছা, আপনাকে অনেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, অনেকে আসলে আপনি বিভিন্ন জায়গায় যে ম্যাচগুলো খেলে বেড়ান ওইখানে অনেকে মিস করতেছে। এই ধরনের কোনো মেসেজ আপনি পেয়েছেন কিনা, যে আপনাকে হঠাৎ কেন দেখা যাচ্ছে এই লিগের আগে? বিশেষ করে অনেকেই বলছিল যে ঈশিতাকে হঠাৎ করে দেখা যাচ্ছে না, কোথায় গেল কি গেল, এই ধরনের আপনি এই ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা? হ্যাঁ, আমি হচ্ছে এ মাসের না আগের মাসের নভেম্বরের 3 তারিখে নেপাল গেছিলাম খেলতে। নেপাল থেকে আসছি হচ্ছে 18 তারিখে। তো তারপরে হচ্ছে গ্রামগঞ্জের খেলার 4টা সুযোগ পাইছি, তাও 4টা খেলছি। তারপরে আবার লিগে জয়েন করছি। এখন লিগ শেষ হবে, তারপরে আবার গ্রামগঞ্জের খেলাতে জয়েন হব। আচ্ছা, আপনি যে ম্যাচগুলো খেলেন, অনেকেরই আসলে আগ্রহ যে এই ধরনের, মানে আমি যদি সরাসরি বাংলায় বলে খ্যাপ বলা হয়, খ্যাপ ফুটবল সাধারণত মেয়েদেরকে ওইভাবে আসলে রিসেন্টলি আমরা দেখতে পাই। আগে শুধুমাত্র ছেলেদের বেলায় ছিল বা এখনো আছে, বাট মেয়েদের এই প্রচলনটা আসলে কবে থেকে শুরু হয়েছে? এই প্রচলনটা হওয়াতে আমাদের অনেক মানে সুবিধা হয়েছে, কারণ হ্যাঁ, ম্যাচ পাওয়া যায়। তারপর হচ্ছে অনেক জুনিয়র প্লেয়ার আছে, অনেক গ্রামগঞ্জের প্লেয়ার আছে যা অনেক ভালো খেলে। তারা মানে ভালো পর্যায়ে আসতে পারতেছে না, মানে এইসব আর কি, যখন লিগ শুরু হয় তখন আসে, তার আগে কিন্তু আসতে পারে না। এই যে বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু এই ভালো খেলোয়াড়গুলোকে আমরা দেখতে পাই এবং অনেকজনের, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন অনেকজনেই অবশ্যই দেখতে পাই। আপনি বা স্বপ্না, আপনারা যে যে মানে যেই জায়গাগুলোতে আসলে ম্যাচ খেলেন, স্বপ্না এখন ফুটসালে আছে আর আপনি আছেন এইখানে। এই যে যখন অনুপ্রেরণাগুলো পান বা হচ্ছে সবাই যখন উৎসাহ দেয়, বা ঈশিতা ঈশিতা বলে একদম গ্যালারি থেকে চিল্লায়, বা আমরা দেখছিলাম যে বাইরে থেকেও অনেকে মোবাইল দিয়ে ফুটেজ নিচ্ছিল, ডাকছিল, কেমন লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। সবথেকে ভালো লাগে যখন আমার বাবা-মা যায় মাঠে, তখন সবার মানে মুখে এই শীতে, শীতে নাম শুনে তারাও অনেক আর কি মানে উৎসাহিত, আমার থেকে তারা বেশি আর কি উম মনে উৎসাহিত পায় আর কি, যে মেয়ে খেলতেছে। সবাই ঈশিতার নাম ডাক একটা হইছে। তো আপনি আগে কি লিগে খেলেছেন নাকি প্রথমবার? না, না, আমি এর আগেও লিগে খেলেছি। এই টিমে আমি 4 বছর ধরে আছি। মানে নাসরিন স্পোর্টিং ক্লাবে আপনি 4 বছর ধরেই খেলছেন। তো সেই ক্ষেত্রে আসলে দলটার সাথে আপনার বন্ডিংটা কেমন? ম্যাডাম, স্যার আছে। তারপর সবার সাথে অনেক ভালো বন্ডিং দেখে আমি হচ্ছে এই মাঠে 4 বছর আর কি নাসরিন টিমে। তো আসলে আর ম্যাচ তো আরো আছে। নেক্সট ম্যাচগুলোতে আসলে আপনাদের প্ল্যান কি থাকবে যদি বলতেন? নেক্সট ম্যাচগুলাতে প্ল্যান বলতে কি, আমরা হচ্ছে প্র্যাকটিস করব আর কি একসাথে, কারণ যেহেতু সবার অ্যাডজাস্ট না আমাদের সাথে কেউ। তো আমরা সবাই মিলে প্র্যাকটিস করব, দেখি নেক্সট ম্যাচ কি হয় ইনশাল্লাহ। কিন্তু আজকে একটু বেশি গোল খাই ফেলছি, নেক্সট ম্যাচগুলোতে এত গোল খাবো না। গোল যে খাওয়ার, আমি আরেকটু মানে শুরুর দিকে যাই, যে গোল যে খাওয়ার কথা বলছেন 8টা গোল, এটার মূল কারণটা কি হচ্ছে বেশি দিন ধরে প্র্যাকটিস করা সম্ভব হয়নি, কম্বিনেশন কম, এটাই কি মূল কারণ? আপনারা তো দেখলেনই আমাদের প্লেয়ার, ওদের বডি ফিটনেস আর আমাদের বডি ফিটনেস। বিকেএসপির সাথে কম্পেয়ার করা আসলে উচিত হবে? ওরা তো সারা বছরই 4 বছর প্র্যাকটিস করে, কম্পেয়ার করা আমাদেরও উচিত হবে না। বাট
নেক্সট টাইম। থ্যাংক ইউ ঈশিতা, একটু দাঁড়াবেন। আমরা আসলে কথা বলছিলাম ঈশিতার সঙ্গে। নিশ্চয়ই তার দল আজকে হয়তো হেরেছে, নিশ্চয়ই পরের ম্যাচগুলোতে কামব্যাক করবে এবং লিগ যেহেতু লম্বা রেস, সেইখানে নিশ্চয়ই পারফর্ম করে কামব্যাক করতে পারবে, এটাই প্রত্যাশা। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।